বিশ্বনবী 11 জন সাহাবীদেরকে বাছাই করলেন। সামনে হলো 5 জন সাহাবী, পিছনে হলো 6। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি এমন একজন ভাইরাল ব্যক্তির কথা বলবো যিনি মাওলানা থেকে টিকটকার হয়েছে এবং ওনার নাম হচ্ছে মাওলানা উমর আল আজমি এবং ওনার অসংখ্য অসংখ্য ওয়াজ ইউটিউবে আছে, আপনারা শুনতে পারেন এবং তার তেলাওয়াত অত্যন্ত চমৎকার। তো চলুন আমরা আজকে ওনার মুখ থেকে কিছু কথা শুনে আসি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। নামাজ হবে প্রায় 5 বছর ইমামতি করেছি। ভাই আমরা একটু আপনার ক্যাপটা খুলে দেখতে চাই। না ভাই, এটা খোলা যাবে না ভাই। ক্যাপটা খুলে না ভাই, প্লিজ ভাই, খোলা যাবে না ভাই, খোলা যাবে না। ভাই একবার একটু খুলেন ভাই। কি অবস্থা ভাই আপনার? কি অবস্থা ভাই? আসলে খারাপ ভাই। 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। হ্যাঁ, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আমার শিক্ষাগত যোগ্যতা আমি বাবা না, মাওলানা বলতে কি? হ্যাফখানায় পড়েছিলাম, হ্যাফজে পড়েছি, বাট দাওয়া কমপ্লিট করেছি। কিভাবে হয়ে যায় সেটা আসলে আমি তো বলতে পারতেছি না। এরকম তো ইতিপূর্বে কেউ হয় নাই, জাস্ট আমি মনে হয় প্রথম না, কি জানি না। জিন আসলে এরকম ভাবে নাই, তবে 2টা ছিল, এগুলো এখন আছে কিনা বলতে পারতেছি না। দুইটা জিন ছিল? দুইটা জিন তারা কি ছিল। আপনাকে এই প্ররোচনা করছে, কুমন্ত্রণা করছে? তারা মাঝে মাঝে দিত আর কি, অনেকদিন হয় তারা সাক্ষাৎ করতে আসে না। ইংলিশ দেখি নাই, বাট ইংলিশ আসলে ছুটি নেই, আমেরিকা গেছে। আপনার কাছে দিয়ে গেছে, এটা কি আপনার ঠিক আছে? দায়িত্বটা দিছিল, বাট এখন আমার নিয়ে নিছেন। কিভাবে দেখি আসলে এটা তো আমি কোনোভাবে দেখি না, কারণ মনে করেন আপনার হেদায়েতের মালিক তো আসলে আল্লাহ পাক, এটা তো দুনিয়ার কোনো মানুষ না, এটা আসলে তার ব্যাপার, আল্লাহর ব্যাপার। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। তার মানে আপনি কি স্বীকার করবেন যে আপনি পতন করছেন? আমি স্বীকার করব, আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি, ইসলামকে আমি মানতেছি না। ঠিক আছে, আপনারা যেরকম 5 জন আছেন জেনারেল, আমি আপনাদের মতোই জাস্ট এই ফিলটা নেওয়ার জন্য না আর কি। জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল, এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব। তখন আর কি বড় বক্তা হলাম, ওয়াজ মাহফিলে ওয়াজ করলাম, লক্ষ লক্ষ জনতা আসতো আমার মাহফিল। আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন, মাওলানা উমর ফারুক আল আজমি লিখলে অসংখ্য আমার ওয়াজ আছে, সেখানে হাজার হাজার জনতা। তো পরবর্তীতে ভাবলাম যে একটু সিনেমা টিনেমা করি, ওয়াজটা অনেক করলাম, এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে। আসলে ভাই, সবকিছু আল্লাহ তাআলার হাতে। তো মানুষ কখন কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি হেদায়েতের জন্য দোয়া করা। তো এই ভাইটি কেন মাওলানা থেকে টিকটকার হলো, অবশ্যই এটার পিছনে একটা কারণ আছে, সেটা আমাদের জানা নেই, এই ভাইটি ভালো জানে। তো আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা এই ভাইটিকে হেদায়েত দান করেন এবং ইসলামের পথে চলার তৌফিক দান করেন এবং ইসলামের সঠিক বুঝ ওনাকে আল্লাহ তাআলা দান করেন। এবং তার যে তেলাওয়াত, খুব চমৎকার তেলাওয়াত, এবং সে অনেক সুন্দর বয়ান করে এবং তার লক্ষ লক্ষ শ্রোতা আছে, তার ভক্ত আছে। তারপরেও সে কেন এরকম হলো সেটা আসলে ভাই বুঝতে পারতেছি না, জানা নেই, আল্লাহ তাআলা ভালো জানে। তো আমাদের এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি হেদায়েতের জন্য দোয়া করা, হেদায়েতের পথে চলা।